প্রথমেই আছে বাসমতি রাইস, শাক, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা। এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ পেছনের দিকে ডেকোরেশন করা হয়েছে, তো এটা অদিতি জানে না। আজকে আমি আমার একটা নতুন ফ্রেন্ডকে ইন্ট্রোডিউস করবো, লজ্জা পাচ্ছে। এখানে চিংড়ি মাছ ভাবা হচ্ছে আর এইখানে হচ্ছে কোরমার প্রিপারেশনটা চলছে অলরেডি। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজছে সকাল 8টা আর এখন আজকে হচ্ছে অদিতির বার্থডে। উইশ মি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সকালে উঠে পড়েছে, আমি সকাল সকাল উঠতে চাইছিলাম না কারণ আমি আমার ফেভারিট মাছ আনতে যাবো, তো ওই জন্য সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন মাছের দোকানে যাবো, মাছ কিনবো, চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ, ঠিক আছে। তারপরে মাছটা রান্না করবো, আমি সেটা নিয়ে এখন সব করছি। চলো ব্লগটা দেখতে থাকো। একদম, আর এই ব্লগটা কিন্তু একদম রাত অবধি যাবে, মানে সন্ধ্যা অবধি চলবে, তাই মিস করো না, দেখতে থাকো পুরোটা। মাছ কেনা এখন হয়ে গেছে, ঠিক আছে। আর আমার লুক নিয়ে জাজ করবেন, আমি খুবই বাজে দেখতে লাগছে আমি জানি। যাই হোক, তো মাছ কেনা হয়ে যাচ্ছে, এখন ঘর যাবো। আমি কাঁচা ঘুম থেকে ঘুমিয়ে উঠে এসছি, ঘর যাবো, মা রান্না করবে আর আমি খাবো। একদম দুপুরবেলায় খাওয়ার টাইমে দেখাচ্ছি তোমাদের কি খাবো। তো আমি ব্লগটা কন্টিনিউ করতে একদমই ভুলে গেছিলাম, হাফ রান্না হয়ে গেছে। তো মা এখানে আমার জন্য করছে চিংড়ি মাছ মালাইকারি, চিংড়ি মাছের। আর আমি নিজের জন্য রান্না করছি ফুলকপির কোরমা, মানে সবার জন্যই। তো একবার দেখে নাও, তারপরে তুমি খাবোই। এখানে চিংড়ি মাছ ভাবা হচ্ছে আর এইখানে হচ্ছে কোরমার প্রিপারেশনটা চলছে অলরেডি। আর পমফ্রেট মাছ অলরেডি মায়ের রান্না করা হয়ে গেছে, ঠিক আছে, তাই ওটা দেখাতে পারলাম না। তো এখন আমি চান টান করে পুরো খেতে বসে গেছি। আমার সামনে একদম অনেক কিছু খাবার আছে, আমার মা নিজের হাতে বানিয়েছে খুব ভালোবেসে। তো এরপরে আমি খাবো, অনেকক্ষণ ধরে আমার খিদে পেয়েছে, ঠিক আছে। তো তোমরা একবার দেখে নাও যে আজকে কি কি আইটেম হয়েছে। প্রথমেই আছে বাসমতি রাইস, শাক, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, আর এটা হচ্ছে বড়ি ভাজা, আর এটা হচ্ছে লাউ পোস্ত, এটা হচ্ছে ফুলকপির রোস্ট, এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে পমফ্রেট ঝাল, ডাল আর মিষ্টি। এত কিছু আইটেম আমার মা বানিয়েছে, এক্সেপ্ট একটা আমি বানিয়েছি, সেটা হচ্ছে ফুলকপির রোস্টটা, ঠিক আছে। তো এরপর আমি খাবো, খেয়ে নিই, প্রচন্ড খেতে পেয়েছি। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে চাটনি, মানে মা দিয়ে গেল এখনই চাটনিটা। এবার খাওয়া স্টার্ট করছি, পুরো গরম গরম ঝুরঝুরে ভাত। আমার খুব ভালো লাগে বাসমতি রাইস খেতে, ঠিক আছে। আজকে আমি আলু ভাজা দিয়ে খাবো। আরে রান্নার স্বাদ কিন্তু একদম চিংড়ি মাছ খাবো। আমার মায়ের হাতের এটা সব থেকে মানে বেস্ট রান্না, চিংড়ি মাছ মালাইকারি। আমি দেখে বলে দিচ্ছি, প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে। আমার বেশি বকবো না, একদম রাতে যখন রেডি হবো তখন তোমাদেরকে দেখাবো। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমি এরপর রেডি হব, আর মা ওদিকে আমার জন্য পায়েস বানাচ্ছে, পায়েস খাবো। তো রেডি হব, কিছু সারপ্রাইজ আছে আমার জন্য, শোভন যেটা প্ল্যান করেছে। তো যাই, মা বানাচ্ছে আমার জন্য পায়েস। আমাদের সিমইয়ের পায়েস করতে হয়, তাই সিমইয়ের পায়েস। আর আমি আজকে একটা সুন্দর গাউন পরবো, যেটা আমার দিদি আমার বার্থডেতে আমাকে গিফট করেছে। সো আই এম ভেরি এক্সাইটেড। তো রেডি হয়ে নি, হলো আমার বার্থডে ড্রেস। এখন পুরোপুরি রেডি হয়ে নি, দেন দেখাচ্ছি যে আমাকে কেমন লাগছে দেখতে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে। তো আমি এখন পায়েস খাবো। মা বলেছে মায়ের মুখ না দেখাতে, মা একটু সেজে গুজে নেই, কিন্তু আমি দিদি দেখাচ্ছে। দাও। তো এখন আমরা চলে এসেছি টুইন্স ক্যাফেতে। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ পেছনের দিকে ডেকোরেশন করা হয়েছে, তো এটা অদিতি জানে না। তো আমি বুক করেছিলাম কালকে এসে, আমি অরবিন্দ এসেছিলাম, তো আমরা এসে বুক টুক করে নিয়েছি।
তো করে ভালোভাবে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছে। তো তার একটা স্লো মোশন টেক তোমাদের একটু দেখিয়ে দিই চলো। ও এখনো অবধি জানে না যে আমরা ও ভেবেছে যে আমরা আসবো জাস্ট খাওয়া দাওয়া করবো এটুকুই। তো সকাল থেকে জানি না ও কি করেছে, সারাদিন ওই বাড়িতে হয়তো সকালে তোমাদের দেখালাম যেটা মাছ বাজারে গেলাম, মাছ টাছ কিনলাম, তারপরে তো আমার অফিস ছিল, আমি অফিসে চলে এসেছি, আর অরবিন্দ অফিসে আছে। তো এবার আমরা দুজনে জাস্ট, আমি একটু আগে বেরিয়ে গেছি, দিয়ে কেক টেক কিনে নিয়েছি, আর অরবিন্দ তারপরে আসছে। তো তারপরে আর অদিতি ওরা এখনো বাড়ির থেকে আসছে। তো এখন আমরা এই জায়গাতে মানে এই রেস্টুরেন্টের এই হলটাতে চলে এসেছি। তো আমি এসে দেখলাম ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, আর আমি স্পেশালি বলে দিয়েছিলাম যে গোল্ডেন আর ব্ল্যাকের বেলুন দিয়ে সাজাতে, তো সেইভাবে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। তো চলো তোমরা কিছু স্লো মোশন টেক দেখে নাও। আর এখানে হচ্ছে আমরা এই যে কেকটা নিয়ে চলে এসেছি, কেকটা এখন আমি খুলিনি কারণ ও আসেনি তাই। আর হ্যাঁ, যেমনটা তোমাদের বলেছিলাম যে বার্থডে ব্লগ যেহেতু হচ্ছে সেহেতু কিন্তু খাবার তো থাকবে, মানে ফুড তো অবভিয়াসলি থাকবেই। তো আর কি কি খাবো না খাবো সব কিছু এই ব্লগটাতে থাকবে, তো ব্লগটাকেও মিস করো না। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হলো অদিতি কোনোদিন ভাবেইনি যে আমি ওকে এইভাবে, মানে আমরা ওকে এইভাবে সারপ্রাইজ দেবো বলে। তো এটা হচ্ছে মেইন ব্যাপার। তো চলো দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 7টা, আর এখন অদিতি বেরিয়েছে বাড়ির থেকে। তো ওর সাথে দিদি আসছে আর একটা ফ্রেন্ড আসছে ওর। তো সবার সাথে ইন্ট্রোডিউস করাবো, মানে আর ওর রিয়াকশনটা দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ, তাড়াতাড়ি। তো আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি, ক্যামেরাতে আছে শোভন, মানে পেছনে, ক্যামেরার পেছনে। তো আই এম দ্য বার্থডে গার্ল, উইশ মি। তো এরপরে ও যে সারপ্রাইজটা দেবে সেটা আমি দেখবো, চলো যাই। 10 সাল এটা কি হলো রে? তুই আমার কি সারপ্রাইজ দিবি? আছে তো সারপ্রাইজ। আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আজকে আমি আমার একটা নতুন ফ্রেন্ডকে ইন্ট্রোডিউস করবো, লজ্জা পাচ্ছে। নতুন ফ্রেন্ড না, নতুন নয়, মানে আমার ফ্রেন্ডও অনেকদিনেরই, বাট ও ব্লগে একবারও আসেনি। দীক্ষা, এর নাম হচ্ছে দীক্ষা, পুরো নেপালি বাট একদম বাংলা ভাষায় দারুণ কথা বলতে পারে। নেপালি নয়, ওর পশ্চিমবঙ্গে বাড়ি। নাও নেপালি, কি বলছো? হ্যাঁ, তুই তো দার্জিলিং বাড়ি। দার্জিলিং নেপালি, আচ্ছা। বাংলায় কিছু বলে দে তো। কি বলবো? ওকে চলো, তো আবার খাবার তখন অর্ডার দেওয়া হয়েছে, আসুক। আমি ভীষণ খুশি আজকে, থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ। ওকে ফাইন, না না রেডি। চলো। তাই তো আমি বুঝতে পারছি না। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এখন খাবার যেটা এসছে জাস্ট স্টার্টার এসছে একটা আইটেম, আর বাকিগুলো আসছে। আর হচ্ছে ফার্স্ট নিচে সেটা চিকেন ললিপপ আছে,
এটা কাজ করছে আজকে হচ্ছে সারাদিন ও রিলস আর শর্টস, ফটো, ভিডিও, বুমেরাং এসব বানাতে ব্যস্ত। ইয়েস। ব্লগিং এর দিকে মন নেই আর। না এখানে তোর চিয়ার্স ললিপপ চিয়ার্স খায় ভালো করেছে ফুলের মতো দেবো ভালো করে ভালো হয়েছে। দেখো আজকের যে ব্লগটা, সেই ব্লগের লাস্ট কয়েকটা ফুটেজের কিন্তু সাউন্ড আসেনি, তো যার কারণে ব্লগটা আমাকে এইভাবেই শেষ করতে হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় 12টার কাছাকাছি। তো এখন আমি জাস্ট এডিট করছিলাম, এডিট করতে করতে দেখলাম যে লাস্টের কয়েকটা ফুটেজের সাউন্ডই আসেনি। তো কি আর করা যাবে, যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আশা করছি ভালোই লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর রিলস অ্যান্ড ফটোজ দেখার জন্য অ্যান্ড সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকটাকে অবশ্যই ফলো করে দিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো আর মুখে যেন হাসিটা থাকে। টাটা।